তামিরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত দেশসেরা দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনার্স মাস্টার্স শ্রেণীর নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 29 এপ্রিল 2026 বুধবার সকাল 8:30 মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাদানের সভাপতিত্বে অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরীফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস জনাব আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার মুফাসসির মাওলানা জাকির হোসেন শেখ, মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজী, মুহাদ্দিস মাওলানা আব্দুল গফফার মাক্কি, ফকিহ মাওলানা মহিউদ্দিন, ফকিহ মাওলানা শরীফুল ইসলাম সুলতানি, সহকারী অধ্যাপক জনাব মিজানুর রশিদ, মাওলানা আব্দুস সামাদ, জনাব আহসান হাবিব, মাওলানা রেজওয়ানুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, জনাব আব্দুস সামাদ আজাদ ও ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমদ ও আব্দুল কাইয়ুম খান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর খান তামিরুল মিল্লাতের ঐতিহ্যগত ফলাফল, জাতি গঠনে এর অবদান এবং ইসলামী স্কলার বিনির্মাণে এই মাদ্রাসার ভূমিকার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও ওহী জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে চলতি বছর অনার্স পর্যায়ে যে 14 জন শিক্ষার্থী জিপিএ 5 বা A+ অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। নতুন ভর্তি হওয়া অনার্স ও মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে একাডেমিক জীবন, উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। প্রধান অতিথি লেখাপড়ার পাশাপাশি আমল আখলাকের প্রতি বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন। আমি আসলে ওরিয়েন্টেশন প্রোগ্রামের কথা যদি বলি, এই প্রোগ্রাম রিলেটেড যদি কথা বলি, উন্নত বিশ্ব বাংলাদেশ অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ওরিয়েন্টেশন প্রোগ্রামে সামগ্রিক একটা পরিচিতি হয় শিক্ষার্থীদের। 5টি সাবজেক্টে অনার্স আছে। এখানে কমপক্ষে তামিরুল মিল্লাত মাদ্রাসার ট্রাস্ট কর্তৃক পরিচালিত। এই সারিতে কমপক্ষে 4 জন করে যদি একটি সাবজেক্টের হয় তাহলে 20 জন শিক্ষক থাকবে এই সাবজেক্টগুলো। তামিরুল মিল্লাতের আলেমে পড়া একজন শিক্ষার্থী কেন এখন মিশরে পড়ে, কেন মদিনা পড়ে? শুধু কি অনার্স পড়তে যায়, শুধু কি বিদেশে পড়তে যায়? সে একটা শিক্ষকদের প্যানেল পায়, ফ্যাকাল্টির একটা প্যানেল পায়, মানে এক একজন শিক্ষক এক একজন ফ্যাকাল্টি। ফ্যাকাল্টিকে বড় অর্থে বলা হয় একটা অনুষদ, কিন্তু একজন শিক্ষক ফ্যাকাল্টিরও ঊর্ধ্বে, কারণ ওই শিক্ষক তো চলন্ত লাইব্রেরি, ওই শিক্ষক চলন্ত একটা জ্ঞান ভান্ডার। সভাপতির বক্তব্যে ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত থেকে দ্বীনের দায়ী হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় অনার্স পড়ে, মাদ্রাসায় ফাজল কামেল পাশ করে কেউ ঠকে নেই। এই মিল্লাত পরিবারের বর্তমানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 156 জন ছাত্র, রানিং ছাত্র মিল্লাত পরিবারে তারা পড়তেছে বিদেশে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য, এবং সর্বোপরি মুসলিম উম্মার ভাব মর্যাদাকে উন্নত করার স্বাক্ষর তারা রেখেই চলেছে। তাই সব শেষে তোমাদের কাছে অনুরোধ করি, আল্লাহর হস্তে আমরা আমাদের ইলমি জায়গা থেকে অবশ্যই মজবুত হতে হবে। আল মুতকিন ফি জামিউল মাওয়াদ, সকল বিষয়ে আমাকে মজবুত ইলমের অধিকারী হতে হবে। প্রচলিত সমাজে নানামুখী চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেদেরকে মজবুতভাবে ইসলামের মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত রাখতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।